আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন এভরিওয়ান ফেভারিট। আমরা কি কখনো জানার চেষ্টা করেছি খাবারের আসল রহস্য স্বাদে নয় বরং তা তৈরির কৌশল, পুষ্টিগুণ এবং ভালোবাসার সংমিশ্রণে লুকিয়ে থাকে। বিশ্বখ্যাত শেফ গুণীজনদের মতে ভালো রান্নার মূল চাবিকাঠি হলো ধৈর্য সহকারে সঠিক উপায়ে রান্না করা। অল ইনগ্রিডিয়েন্টস আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি। সবসময় বলি সঠিক উপকরণ নিয়ে কাজ করা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। খাবার স্বর্গীয় শক্তি, শুধু বেঁচে থাকার অবলম্বন নয় বরং উপভোগের বিষয়। আজ দেখাবো ইজি ভার্সনে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। Today I'm gonna use New Zealand beef, or you can use any kind of beef. অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, ফ্ল্যাকি সল্ট, থাইম, অরেগানো, রোজমারি। তো এটা ফ্রেশ ব্যবহার করা যায় অথবা ড্রাইও ব্যবহার করা যায়, ইটস আপ টু ইউ। তো ফ্রেশ অলওয়েজ বেস্ট। ব্ল্যাক পেপার, গার্লিক সফটেড, লাইম জুস, grapes and apple cider vinegar. অল দোজ ইনগ্রিডিয়েন্টস অ্যাপ্লাই বাই হ্যান্ড। এটাকে ভালো করে মাসাজ করতে হবে যাতে সবগুলো ইনগ্রিডিয়েন্টস মাংসের ভিতর চলে যায়। অ্যান্ড ম্যারিনেট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, ওভারনাইট আদারওয়াইজ 2 hours। হেই ইউ গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড। আমি শেফ কৌশিক আপনাদের সাথেই আছি। রোস্ট গরুর মাংসের ইতিহাস বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এটা মূলত প্রাচীনকাল থেকে শুরু হলেও রোস্ট বিফ সুস্বাদু এবং ঐতিহ্যবাহী খাবার যা অনেক সংস্কৃতিতে জনপ্রিয়। এর মূল খুঁজে পাওয়া যায় মধ্যযুগীয় ইংল্যান্ডে 17শো শতাব্দীতে। ব্রিটিশ সংস্কৃতিতে বিশেষ করে রবিবারে বিশেষ খাবার কল সানডে রোস্ট হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। ঐতিহাসিক প্রেক্ষাপট: সপ্তম রাজা হেনরি শাসনামলে 14শো শতাব্দীতে প্রহরীরা ভাজা গরুর মাংস খেত, যা থেকে বিফিটার ডাকনামটির উৎপত্তি। এছাড়া 1700 সালে হেনরি ইউনো ফিলিন্ডিং দ্য রোস্ট বিফ অফ অ্যান্ড ইংল্যান্ড নামক একটি বেল্টে এই খাবারের জনপ্রিয় ফুটে ওঠে। আমাদের বাংলাদেশের প্রচলন, যদিও বাংলার রোস্ট জনপ্রিয় তবে একটু ব্যতিক্রম ভিন্নতার সাথে। তবে এর প্রচলন মুঘল ও পরবর্তী ব্রিটিশ স্থানীয় রন্ধনশৈলীর সমন্বয়ে ঘটেছে বলে ধারণা করা হয়। রোস্ট বিফ এটি শুধু একটি খাবারই নয়, এটি একটি উদযাপনের প্রতীক এবং পরিবার বন্ধুদের সাথে সময় কাটানোর একটি মাধ্যম। পরিশেষে এভাবে বলা যায় রোস্ট বিফ মাংসের ইতিহাস মূলত বিভিন্ন রন্ধনশৈলী মহামিলন মেলা, যা সময়ের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তনের সাথে সাথে ইউনো পরবর্তিত ও জনপ্রিয় হয়ে উঠেছে। তো আজ দেখাবো ইজি ভার্সনে। কেমন হলো আমার রেসিপি কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখেন অলমোস্ট ম্যারিনেট ডান হয়ে গেছে। এখানে আমি কিছু ভেজিস রাফলি কাট করে নিয়েছি। এর মধ্যে আমি অলিভ অয়েল, পেপার, হার্বস দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এটাকে আমি এখন সাইডে মিক্স করে রেখে দেব। স্টার্ট ফিল্ম একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে বাটার দিয়ে আমি মিটগুলোকে বিফটাকে আমি গোল্ডেন ব্রাউন ফ্রাই করে নেব। তো বাটার দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি বিফ দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নেব। দেখেন কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক এভাবে ফার্স্ট স্টেপ ব্রাউন কালার করে নিতে হবে। ওয়াও, অসাম অ্যারোমেটিক ফ্লেভার দিচ্ছে।
তো এটাকে ঠিক এভাবে ব্রাউন কালার করে নিতে হবে। এখন আমি এটাকে ওভেন ট্রের মধ্যে রেখে বিফটাকে অ্যা দেখেন আপনাদের দেখাচ্ছি। তো ঠিক এভাবে ওভেন ট্রের মধ্যে নিয়ে কিছু ভেজিস রেখে এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কাভার করে নিতে হবে। এরপর আমি ওভেনে বেক করে রোস্ট করে নেব। দেখেন কত সুন্দর করে কাভার করে নিয়েছি। ঠিক এভাবে কাভার করে নিতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। তো প্রিহিট ওভেন, oven temperature should be 450 to 475 ডিগ্রি ফারেনহাইট হিট। প্রথমে আমি 20 মিনিট হাই হিটে এটাকে বেক করে নেব। এরপর স্লো কুকারে 1 আওয়ার্স আমি কুক করে নেব। দেখেন, ওয়াও! অলমোস্ট হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি। Look at that. Incredible. It's very rich flavor. সুন্দর একটা আরোমা দিচ্ছে। দেখেন কত সুন্দর রোস্ট হয়ে গেছে। সফটেড, রিয়েলি অসাম। তো এখন দেখাবো কিভাবে প্লেটিং অ্যান্ড প্রেজেন্টেশন করতে হয়। ওয়াও! লুক এট দ্যাট, রিয়েলি অসাম। আমি চেষ্টা করি আমার মতো করে একটু ফিউশন করে আপনাদের দেখানোর জন্য। তো এই রোস্টেড বিফের সাথে হর্স রাডিশ সস ব্যবহার করতে পারেন, ডিজেন ইংলিশ মাস্টার্ড সস, ক্রিম মাশরুম সস, চিমিচুরি সস, বলসামিক মাশরুম সস, এগুলা রোস্টেড বিফের সাথে অ্যাকচুয়ালি ব্যবহার করা যায়। তো কেমন হলো? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। See you next episode.